আসসালামু আলাইকুম, সবার কী অবস্থা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো ভিডিওটা নাটনে সম্পূর্ণ দেখবেন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো সকাল সকাল কী রান্নাবাড়া করে ফেললাম। তো এই হয়েছে কি, আজকে একটু রান্নাবাড়া বেশি ছিল। যেহেতু গ্রামে আসার পর আপনার ভাইয়া যেহেতু নাই, রান্নাবাড়ার কোনো চাপ নাই, আমাকে ডাক দেওয়ারও কেউ নাই। এই কারণে আসলে এমনিতে তো জানেন রান্নাঘরে আমি যেতে চাই না, তারপরও গিয়েও কোনো রকম দুই পদে এক পদে রান্না করে চলে আসি। তো আজকে সে জায়গায় একটু রান্নাবাড়া বেশি। এছাড়াও মানে কী বলবো, রান্নাবাড়া সোজা কথা পাকঘরে আমার যাইতে ইচ্ছা করে না, তারপর ঠেকা করি আর কি। আর জীবনটা মনে হয় পাঙাশের মতো হয়ে যেতেছে ছেলেদের কারণে। পাঙাশ খাইতে খাইতে পারে, তারা তো পাঙাশ ছাড়া অন্য কিছু তেমন পছন্দ করে না। তো মানে কী বলবো, জীবনটা একেবারে পাঙ্গাসের মতো তৈলাক্ত হয়ে যেতেছে। যাই হোক, সকাল সকাল রান্নাঘরে চলে আসলাম। এখানে একটু রান্না করব আজকে, টমেটো চাটনি, তারপর গেছি যে পাঙাশ মাছ দিয়ে আলু দিয়ে ভুনা করে ফেললাম। আসলে সম্পূর্ণ ভিডিওটা দেখাইলাম না, সম্পূর্ণ ভিডিওটা দেখাইতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যায়। ভিডিও করাটা হয়েছে গিয়ে বড় কথা, আগুনের কাছে দাঁড়াইতেই পারি না আমি, এই হয়েছে গিয়ে অবস্থা। এই কারণে সোজা কথা আপনাদের দেখানো হয় না। তো টুকটাক করে একটু দেখাই এই আর কি। যেহেতু পেজটা খোলা শখের বসে, পেজটা তো একটু রিচ ডাউন হয়ে যায়, একটু কাজ তো করাই লাগে। তো এখানে হয়েছে গিয়া আমার তরকারিটা কিন্তু প্রায় হয়ে গেছে, আর এই টমেটো চাটনি করে নিলাম। বেশি বলতে এই 2 পদের রান্না আমি করছি, তেমন বেশি কিছু করি না, কিন্তু বিশেষ করে আমি মানে কি বলবো, এক পদের রান্নাটাই করার চেষ্টা করি বেশি, পাকঘর থেকে কীভাবে আসবো। আর এটা হচ্ছে গতকালকের করলা ভাজি ছিল, আর একটু পানি ভাত ছিল, সেটা আজকে আমি দুপুরে খাই নিব। আর ছেলেদের হয়েছে কি, এটা কিন্তু সকাল দুপুর দুইটা মিলে একত্রে রান্না। যেহেতু রাত্রে কালকে একটু রান্না কম হয়েছিল, ওই যে সকাল সকাল আবার চলে আসতে হয়েছে রান্না করে। তো ছেলেদের এখানে টমেটো চাটনি কিন্তু ছেলেদের খুব বেশি পছন্দের, আর খুব ভালোও হয়েছিল ওই দিন দুটোটা রান্নাই। আর এখানে আমি হয়েছি কি একটু করলা ভাজি দিয়ে পানি ভাত খেয়ে নিতে চাই। করলা ভাজিতে পানি ভাত কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে, আমার মনে হয় অনেক মানুষের কাছে বেশি ভালো লাগে। তো আপনাদের কার কার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আর গরমের ভিতরে ঠান্ডা ভাত মানে পানি ভাত কিন্তু একটা অন্যরকম শান্তি দেয় পেটে গিয়েও, এটা তো সবাই জানেন কম বেশি। তো যাই হোক, এখানে হয়েছে কি, এই যে আমি খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া শেষ করে চলে যাব ছেলেদের জন্য একটা শখের জিনিস কেনার জন্য। ওরা অনেক দিন ধরে বায়না করতেছিল। তো শখের জিনিসটা হয়েছে গিয়ে এই, আমার ছেলেদের জন্য একটা টিভি কিনে নিয়ে আসলাম। সেই করোনার ভিতরে ছেলে যখন স্কুল বন্ধ ছিল, মাদ্রাসা দিয়ে দিয়েছিলাম, তখন সে মানে টিভি আর দেখবে না। তো এই কারণে ঘরের টিভিটা ছোটো বোনকে দিয়ে দিয়েছিলাম। এখন আবার হয়েছে গিয়ে তারা খুব বায়না করতেছিল। তো ঈদের আগে এই ভিডিওটা আমার ঈদের আগেই করা ছিল, তো আমি এখন ঈদের পরে ছাড়তেছি। তো যাই হোক, এখন এই যে টিভিটা দেখেন, মানে এটা হয়েছে গিয়ে সনি কোম্পানির। তো একটু ভালো কোম্পানি দেখে আনলাম, যেহেতু একটা জিনিস, আর যেহেতু আমরা গরিব মানুষ, আর রেগুলার একটা জিনিস কেনা হয় না, তো যা রেগুলার একটা জিনিস কিনতেও পারবো না। তো যাই হোক, এই যে হয়েছে গিয়া পরের দিনের ভিডিও। তো সেই দিন আর ভিডিও শ্যুট করিনি। তো এই যে আমার ছেলেরা মানে খুব মানে অনেক দিন পরে টিভিটা পাইছে, তো যেহেতু এতদিন তারা মোবাইলে দেখছে, টিভিটার আমি কিনে দেই নেই। তো যাই হোক, এখন গ্রামে আসছি, এখন ছেলেরা একাকিত্ব বোধ করে, এই কারণে তাদের টিভিটা কিনে দেওয়া। তো এই হয়েছে কি, আমার ছেলেরা দেখেন রিল্যাক্সে বৈশা বৈশা টিভি দেখতেছে, মানে তাদের আর অন্য কিছু লাগবে না টিভি হইলে। তো যাই হোক, সামনে পরীক্ষাতে আমার একটা টিভি আমি দেখতে দিই না, পরীক্ষা শেষ হোক তারপরে গিয়ে হয়েছে আবার দেখতে দিব। তো এই তো আজকের ভিডিওটা কেমন হলো, সব কিছু মিলিয়ে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।